বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বরের আগুনে যদি ধানমন্ডি ৩২ নম্বর আলোকিত হয়, তাহলে গ্রামীণ ব্যাংকের আগুন দিয়ে ওয়াল ঢাকা দক্ষিণ সিটি কিন্তু আলোকিত হবে একদিন। এটা আজ হোক, কাল হোক, আর 5 বছর পরেও। 5 আগস্টের আগে গ্রামীণ ব্যাংকের যত সম্পদ ছিল, এত সম্পদ বাইরের দেশে ট্রান্সফার করানোর পরে ডক্টর ইউনূস সাহেব ছাড়বে। এমনকি গ্রামীণ ব্যাংকের যে অফিসটা, ওই অফিসটারও যে মূল্য, ওই মূল্যটার টাকাটাও সে বাইরের দেশে নিয়ে যাবে। না নিয়ে যাওয়া পর্যন্ত সে কিন্তু ক্ষমতায় ছাড়বে না, কারণ তার ভিতরেও কিন্তু ওই ভয়টা আছে, যেহেতু ৩২ নম্বরে আগুন দিয়েছে, তাহলে তো গ্রামীণ ব্যাংক এদের দ্বারা টিস্যু। গ্রামীণ ব্যাংক টিস্যু। খালেদা জিয়া অসুস্থ হয়েছে, আপনি খালেদা জিয়ার কানের দ্বারে যে বলেন, সে তো ঠিক মতন কথা বলতে পারতেছে না, ভালো করে চোখে দেখতে পারে না, ভালো করে কানে শোনে না। তা তার কানের দ্বারে যায় এরকম বলবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ সাহেবের বাড়ি আগুন ধরাই দিয়েছে ৩২ নম্বরে। তা বাংলাদেশের কোন বীরাঙ্গনার চোখ দিয়ে যদি পানি না পড়ে, আমি মনে করি বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে পানি পড়বে। কারণ সেটাও তার একটা ঠিকানা ছিল, ৩২ নম্বরও বেগম খালেদা জিয়ার একটা ঠিকানা ছিল। এখন অনেকে বিএনপি নেতাগুতা হয়েছে। আমি মঞ্জু সাহেবের পাশে রাজনীতি করেছি অনেক।